গত পর্বে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি এবং আমি বলেছিলাম আজকে আমি নাবাচক বাক্যের ন্যারো সেন্টেন্স শেখাবো। তো যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না, কেননা এটা যে কোনো বোর্ড পরীক্ষা বা তোমাদের ক্লাস পরীক্ষা বা যারা কম্পিটিশন পরীক্ষায় বসতে চলেছ তাদের উপকারী হবে, ক্ষতি কিছু হবে না। সুতরাং সাবস্ক্রাইব করে রাখো। দেখো, আমি এক্সাম্পল নিয়েছি, ফাদার সেড টু মি ডোন্ট ডিসওবে ইয়োর এল্ডার্স। তাহলে এই যে নাবাচক বাক্য মনে রাখবে সবসময় ডু নট বা ডোন্ট দিয়েই শুরু হবে ইম্পারেটিভ সেন্টেন্সে। এবং নাবাচক বাক্য আমরা দুইভাবে করতে পারি, এর অ্যান্সারটাকে আমরা দুইভাবে করতে পারি। বাক্যটাকে বুঝতে হবে, অর্থ বুঝতে হবে। এখানে বলেছে যে তোমার বড়দেরকে অবজ্ঞা করো না, অসম্মান করো না। সুতরাং বাবা এখানে আমাকে উপদেশ দিচ্ছেন, তাই ফাদার অ্যাডভাইসড মি, তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে অ্যাডভাইস ব্যবহার করছি। টু উঠে গিয়েছে, মি কমা কোটেশন তুলে দিয়ে আগের দিনই বলেছিলাম নাবাচক বাক্যের ক্ষেত্রে নট টু ব্যবহার করতে হয়, অর্থাৎ টু এর আগে নট হবে। তাহলে নট টু ডিসওবে মাই এল্ডার্স, ইয়োর বলতে আমার, সুতরাং ইয়োর থেকে পার্সন পরিবর্তন হয়েছে মাই এল্ডার্স। অথবা এটাকে তোমরা যদি আদেশ দিচ্ছে না উপদেশ দিচ্ছে বুঝতে না পারো, তো সেই ক্ষেত্রে তোমরা আরও সহজ পদ্ধতিতে করতে পারো। সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তে তোমরা ফরবেড ব্যবহার করো, FORBADE, এবং ডোন্ট শব্দটাকেই পুরোপুরি বাদ দিয়ে দাও। ফাদার ফরবেড মি টু ডিসওবে মাই এল্ডার্স, এক্ষেত্রে কিন্তু ডোন্ট শব্দটাই টোটালি বাদ হয়ে গেল, শুধু রিপোর্টিং ভার্বের পরিবর্তে ফরবেড বসিয়েছি, তারপর টু তুলে দিয়ে মি, এবং লিঙ্কার টু ব্যবহার হয়েছে। লিঙ্কার টু ব্যবহার করে ডোন্ট শব্দটা বাদ দিয়ে বাকিটা বসিয়েছে এবং তার পার্সনের পরিবর্তন অবশ্যই করতে হবে। এখানে ইয়োর থেকে মাইতে পরিবর্তিত হয়েছে, অর্থাৎ ফাদার ফরবেড মি টু ডিসওবে মাই এল্ডার্স। দেখো, দ্য ম্যান সেড ডোন্ট হেট দ্য পুয়ার, তাহলে দ্য ম্যান অ্যাডভাইসড করতে পারি, উপদেশ দিচ্ছে গরিবদেরকে ঘৃণা করো না। সুতরাং দ্য ম্যান অ্যাডভাইসড নট টু হেট দ্য পুয়ার। তাহলে এখানে মনে রাখতে হবে রিপোর্টিং ভার্বের পরিবর্তে যদি তোমরা অ্যাডভাইস বা রিকোয়েস্ট বা অর্ডার ব্যবহার করো তখন কিন্তু নট টু হবে, নট টু হেট দ্য পুয়ার। আর যদি তোমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে ফরবেড ব্যবহার করো, দ্য ম্যান ফরবেড টু হেট দ্য পুয়ার, তখন কিন্তু ডু নট সম্পূর্ণরূপে উঠে যাচ্ছে। আবার দেখো, মাদার সেড টু সানিয়া ডু নট প্লে উইথ ফায়ার, তাহলে মাদার অ্যাডভাইসড সানিয়া নট টু প্লে উইথ ফায়ার, এটা একটা। অথবা মাদার ফরবেড সানিয়া টু প্লে উইথ ফায়ার। এভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো। বুঝতে না পারলে আমাকে কমেন্ট সেকশানে জানাও। যেহেতু সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সুতরাং আমরা ডু অ্যাজ ডাইরেক্টেড টাইপের গ্রামার এবং রাইটিং নিয়ে পরবর্তী কয়েকটা পর্বে আলোচনা করব পরীক্ষার্থীদের সুবিধার্থে।